पैसा दे रहा है, इधर पैसा मिल रहा है, बटोर लो। पैसा पैसा कहाँ गया? नमस्कार, दिल्ली থেকে আমি শর্মিলা প্রযত্ন ঘরকন্যাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। নিশ্চয়ই সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। পিস্তত ভাইয়ের বিয়ের 2 নম্বর ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। অবশ্যই সঙ্গে থাকবেন এই আশা রাখবো, কেননা আমাদের বাঙালিদের বিয়ে এবং এখানকার বিয়ে একদম কিন্তু আলাদা। আর আমি বিয়ের পুরো ডিটেলটা আপনাদের দেখাতে চলেছি। চলতে চলতে বাইরের দিকে তাকালাম, হালকা মেঘ করেছে। প্রকৃতি কিন্তু খুব খারাপ নয়, যেমন গরমে পড়বো ভেবেছিলাম তেমন গরম কিন্তু এখানে লাগছে না। এখন আমরা সিগনেচার ব্রিজ পার করছি, আর এখানকার প্রকৃতি খুব সুন্দর, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এত সুন্দর লাগছে বাইরেটা দেখতে। নেমে ইচ্ছে ছিল 2-1টা ছবি ক্লিক করব, কিন্তু ওইদিকে দেরি হয়ে যাবে বলে আর নামা হলো না। আমরা পৌঁছে গেছি একদম পিসির ফ্ল্যাটের সামনে। আজকের বিধিগুলো সব ফ্ল্যাটেই হবে, হোটেলে হবে না, তাই ফ্ল্যাটটাকেও হালকা করে সাজানো হয়েছে। আমরা উপরে চলে যাব এবার। বিয়ের যা রীতিনীতি, বিয়ের যা বিধি, সমস্ত আজকে ক্যামেরা বন্দি করব যতটা সম্ভব হয়। একদম ওপরে ঘরের কাছে চলে এসেছি। এখানে জানেন একটা নিয়ম আছে, একদিন পরেও যদি আপনার সঙ্গে কারো দেখা হয় তাকে পা ছুতে হয়, মানে যদি আর কি সে বড় হয় আপনার থেকে। তো এখানে সেগুলোই চলছে। ছোটরা বড়দের পা ছুঁয়ে আশীর্বাদ নিচ্ছে। 5 বছর পরে দাদির সঙ্গে দেখা হলো। ঠাকুমা নাতনিতে কোলাকুলি করে তাদের ভাব বিনিময় করছে। আর এখানে অস্বস্তিতে মাঝে মাঝে পড়তে হচ্ছে। সবাই এসে ঢুকঢাক পায়ে হাত দিয়ে প্রণাম করছে, যেটা এখানকার রীতি সেটা আর কি পালন করছে তারা। আর সেই সূত্রে আমাকেও সেগুলো করতে হচ্ছে। পিসির কাছে এসে ভীষণ ভালো লাগছে নিজের। আজকে যে বিধিটা পালন করা হচ্ছে সেটার নাম হচ্ছে ঘিঢারি, মানে বাঁশের পুজো। বাঁশের সঙ্গে বংশের সম্পর্ক জানি না, বাঁশ যেমন উত্তরাত্তর বৃদ্ধি পায়, অনেক বাড়ে, সেরকম এখানে বংশও যাতে পরপর বৃদ্ধি পায় সেই জন্য এখানে বাঁশের পুজো হয়। আর বাঁশ গাছের গোড়ায় ঘি আর দুধ ঢালা হয়। এখন তো বাঁশ গাছ পাওয়া যায় না, দেখা যাক এখন কিসের গোড়ায় ঘি আর দুধ ঢালা হচ্ছে। হোটেল থেকে খাবার চলে এসেছে, রাত্রের ডিনার। এখানে আমরা রাইস দেখতে পাচ্ছি, পায়েস, স্যালাড, আর তার সঙ্গে এখানে সবজি, একটা কি সবজি জানি না, এখানে পনিরের একটা সবজি দেখতে পাচ্ছি, এখানে বাট্টা মাখানি, ডাল মাখানি, আর এটা বাটার পনির। তো খাওয়া দাওয়ার দিকে তো হলোই, এদিকে রুটিও রয়েছে দেখছি, ভাত রুটি একসঙ্গেই দেওয়া হয়। এখানে ডাল আছে, আর এখানে নিয়মগুলো সমস্ত পালন করা হচ্ছে। আর পালন করছে ছেলের কাকু আর কাকিমা। এদিকে ঠাকুর মশাই বসে পড়েছে। যজ্ঞ শুরু হয়ে গেছে। এই যজ্ঞেই আহুতি দেওয়া হবে ঘি দুধে। আর এই যে এখানে কাকিমা তার চুলের সাহায্যে ঘি দুধ বাঁশ গাছের উদ্দেশ্যে ঢালছে। এই বিধিটার নাম ঘি ঢারি, মানে ঘি ঢাল। আজকের যে খাবারগুলো সেগুলো বললো, রুটি যেটা হবে সেটা পুরো ঘিয়ে মাখা, এরকম আর কি শুনলাম আর কি। তো দেখি এখানে ঘি ঢালা চলছে। এবার ভগবানকে প্রণাম করে তার আশীর্বাদ নিচ্ছেন ছেলের কাকিমা। এবার ছেলে প্রণাম করছে। এবার পরবর্তী বিধির দিকে আমরা এগিয়ে যাব। 4টে ছোট ছোট মশাল জ্বালিয়ে মাটিতে গেঁথে দিয়ে একটা পিঁড়ির ওপর রাখা হয়। 4টে না 5টা। আর সেই মশাল জ্বালিয়ে সেই পিঁড়িটা মাথায় নিয়ে
যেখানে আর কি এই মাস পুজো হয় সেখান থেকে বসে বসে ঠাকুর ঘরে ঢুকতে হয়। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 4টে মশাল না জ্বালিয়ে এখানে 5টা প্রদীপ জ্বালানো হয়েছে। জন্য কাকিমা ওটা মাথায় করে নিয়ে 3বার, একবার ঠাকুর ঘরে ঢুকছে, আবার ওই পুজোর জায়গায় যাচ্ছে, আবার ঠাকুর ঘরে ঢুকছে, এইভাবে 3বার এটা পালন করলো। আর এইদিকে বিহারি মতে যে সঙ্গীত গাওয়া হয় সেই সঙ্গীত চলছে। তারা নিজেদের মতো করে মঙ্গল কামনা করছে ছেলের গানের মাধ্যমে। আমরা যেমন বাঙালিরা উলুলু দিই শুভ কাজে, ঠিক সেই রকম ওনারা গান করেন। আপনি যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তাহলে পেজটি ফলো করে নেবেন এরকম নতুন রীতিনীতি দেখার জন্য। আর অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন আপনি কোন শহর থেকে, কোন অঞ্চল থেকে ভিডিওটি দেখছেন। আমি থাকতে না পেরে এখানে আমিও উলুধ্বনি দিলাম, আর তারা ভীষণ খুশি এই উলুধ্বনি পেয়ে। তারা আবার আবেদন করলো যে শঙ্খও বাজানো হোক। এখানে কেউ শঙ্খ বাজাতে পারে না, সেই জন্য শঙ্খধ্বনিও দিয়ে দিয়েছি আমি। রাত্রের ডিনার একসঙ্গে মাটিতে বসে করতে হয়। ঘিয়ে মাখা রুটি, সরু চালের ভাত, ঘি দিয়ে অড়হরের ডাল, ডাল মাখানি, ভেজ পনির, বাটার পনির, পায়েস, রসগোল্লা, টক দই, আর তার সঙ্গে ছিল স্যালাড। খাওয়া দাওয়া শেষ, আজকের মতো বিদায় নেব। তবে কালকে আবার আপনাদের সামনে হাজির হব হলদি আর মেহেন্দি নিয়ে। এই হলদি মেহেন্দিতে কি হয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক করে দেবেন একটা করে, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভ রাত্রি।